শালের ওপর নেল পালিশ লাগিয়ে দিন, শাল কোনোদিনও পুরনো হবে না, সারা জীবন থাকবে নতুন। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের আর শাল কিনতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এমন কিছু টিপস নিয়ে আজ হাজির হয়ে গেছি যে জীবনে কোনোদিন আপনাদের এই শাল পুরনো হবে না, সারা জীবন থাকবে নতুনের মতো। সেটা ভাবছেন কিভাবে সম্ভব? জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আমার পুরো ভিডিওর মাঝে লুকিয়ে আসে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো। আমরা কিন্তু বিভিন্ন ধরনের শাল কিনে থাকি, বিশেষ করে আমরা দেখা যায় এরকম হাতের কাজের বা এরকম কাশ্মীরি শালগুলো কিন্তু আমরা কিনে থাকি, কিন্তু এই শালগুলো দেখা যায় কিছুদিন যেতে না যেতে একদিন আপনি ওয়াশ করবেন, শালটা কিন্তু একেবারে পুরনো হয়ে যায়। সেই শালটাকে আপনি নতুন রাখবেন কিভাবে? দেখুন, আমি এখানে 3 কালারের 3টি শাল নিয়েছি। আমি এখানে 3 কালারের 3টি শাল এজন্যই দেখাচ্ছি কারণ আমি 3 কালারের 3টি শালে 3 রকম টিপস আপনাদের দেখাবো। তাই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারাই কিন্তু উপকৃত হবেন। তো আমি এই 3 কালারের 3টি শালে আমি 3 রকম টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের পাশে এরকম যদি বিভিন্ন কালারের শাল থাকে, তাই বিভিন্ন কালারের নেল পালিশ কিন্তু আপনাদের দরকার হবে। তাই এখানে আমি প্রথমে একটি শাল নিলাম। দেখুন এই শালটার সমস্যা কি হয়েছে। এই শালটা কিন্তু আমি একবার ওয়াশ করেছি। ওয়াশ করার পরে যেটা হয়েছে, এই শালের বিভিন্ন জায়গায় কিন্তু সুতার মুখটা উঠে গিয়েছে। তো সুতার মুখটা উঠে যাওয়ার কারণে কিন্তু এখান থেকে এই কাজগুলো আস্তে আস্তে খুলতে শুরু করছে। আর এই কাজগুলো যদি এক জায়গায় খুলে যায়, এটা কিন্তু আস্তে আস্তে পুরোটাই খুলে যাবে। অথবা আপনার শালের কোথাও ছিদ্র হয়ে গেছে, সেই ছিদ্রের জায়গা থেকে কিন্তু এই ছিদ্রটা আস্তে আস্তে বড় হতে থাকবে। সেক্ষেত্রে শালটা কিন্তু আপনি আর পরতে পারবেন না। তাই এই শালের যেখানে সুতা উঠে গেছে বা ছিদ্র হয়ে গেছে, সেখানে একটুখানি নেল পালিশ লাগিয়ে দিবেন। তার জন্য আপনার প্রয়োজন হবে বিভিন্ন কালারের নেল পালিশ। একটি শাল কিন্তু আমরা অনেকগুলো টাকা খরচ করে কিনি, কিন্তু একটি নেল পালিশের দাম কিন্তু বেশি নয়। তো দেখুন, এখানে আমি ব্ল্যাক কালারের যে শালটা নিয়েছি, সেই ব্ল্যাক কালারের শালের উপরে ব্ল্যাক কালারের একটি নেল পালিশ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সুতার মুখটা উঠে গেছে, যার কারণে এখান থেকে এই সুতার কাজ খুলতে শুরু করেছে। তাই এখানে আমি সামান্য একটু নেল পালিশ দিয়ে দিলাম, আমি ওপরেও দিলাম এবং একইভাবে নিচের সাইডেও আমি দিয়ে দিব ঠিক সুতার মুখটা যেখানে আছে। তাহলে হবে কি, এই নেল পালিশের সুতার মুখটা কিন্তু আটকে যাবে, সুতাটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে কিন্তু আপনারা শালের বিভিন্ন জায়গা চেক করবেন, চেক করে যেই সুতাটা উঠে যাওয়ার সম্ভাবনা, সেই জায়গাটা আপনারা এইভাবে নেল পালিশ দিয়ে লক করে দেবেন। দেখবেন একেবারে লক হয়ে যাবে, এখান থেকে আর কোনো প্রকারেই খোলার সম্ভাবনা থাকবে না। দেখুন এখানে কিন্তু এটা সম্পূর্ণ লক হয়ে গেল, সুতার মুখটা কিন্তু কাপড়ের সঙ্গে একেবারে ফিক্সড হয়ে গেছে, এটা আর কিছুতেই খুলবে না। তো কেমন লেগেছে এই টিপসটির জন্য অবশ্যই একটি লাইক আশা করতেই পারি। এবারে আমি দ্বিতীয় নাম্বার শালে দেখাবো। এখানে আমি যে অফ হোয়াইট কালার শালটা নিয়েছি, এই অফ হোয়াইট কালার শালটার সমস্যা হচ্ছে একই সমস্যা। এই শালটা এক জায়গায় ছিদ্র হয়েছে, পাশাপাশি এখান থেকে সুতাটাও খুলে গেছে। যেহেতু ছিদ্র হয়েছে, ছিদ্রের পাশেই কিন্তু সুতার কাজ ছিল, তাই সুতাটাও খুলে গিয়েছে। তো আমি সেই জায়গাটা এখানে খুঁজে বের করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই টিপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে শালটা কিন্তু হালকা ছিদ্র হয়েছে, পাশাপাশি কিন্তু সুতার মুখটাও খুলে গেছে। তো আমি ছিদ্রটা বন্ধ করব। ছিদ্রটা বন্ধ করার জন্য এখানে আমার লাইট কালারের নেল পালিশ ছিল, আমি সেটা নিয়ে নিচ্ছি। তো অফ হোয়াইট কালার নেল পালিশ বর্তমানে তো আমার কাছে নেই, তাই আমি লাইট কালারের এই নেল পালিশটা দিয়েই এই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এখানে সামান্য একটু ছিদ্র হয়েছে, ছিদ্র হওয়ার কারণেই কিন্তু এই ছিদ্রটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যত আমি এটা ইউজ করবো ততই কিন্তু বাড়তে থাকবে। একসময় শালটা কিন্তু আমি পরতে পারবো না। তাই এখানে সামান্য একটু নেল পালিশ দেওয়ার কারণে এই ছিদ্রটা কিন্তু লক হয়ে গেল, অর্থাৎ এখানে সুতার মুখগুলো কিন্তু লক হয়ে গেল, এই ছিদ্রটা আর বাড়বে না। এভাবেই কিন্তু শালের বিভিন্ন জায়গা চেক করে আপনারা ছোটো ছোটো যদি ছিদ্র হয়, সেম কালারের নেল পালিশ দিয়ে দিবেন। দেখবেন কত সুন্দরভাবে এই শালের ছিদ্রগুলো লক হয়ে যাবে। এভাবে করলে দেখবেন আপনাদের শালগুলো আর কিন্তু সহজে নষ্ট হবে না। আপনি একটি শাল কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আমরা যতই ফ্যাশনেবল হয় না কেন, দেখা যায় আমাদের সেই পছন্দের জিনিসটা কিন্তু সহজে ফেলতে চায় না, ওটা কিন্তু আমাদের মাঝে মাঝে পড়তে ইচ্ছা করে। তো এরকম পড়তে পড়তে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা নেল পালিশ দিয়ে সেই সমস্যার সমাধান করে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি আরও একটি লাইট কালার নেল পালিশ নিয়ে নিলাম এবং এই যে পাতাটা রয়েছে, পাতার এখানেই একটুখানি সুতাটা উঠে গেছে, তো আমি সেখানে একটু নেল পালিশ দিয়ে লক করে নিলাম। এই কাজটা কিন্তু আমি মাঝে মাঝে করি, আপনারাও ট্রাই করে দেখতে পাবেন যে আপনারা কিন্তু অনেক উপকার পাবেন। তো আমি এখানেও এই সুতার মুখটা লক করে দিলাম। তো এবারে আমি চলে যাচ্ছি লাল শালটার দিকে। লাল শালটার ঠিক কি কি প্রবলেম হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে লাল শালটা দেখছেন, এখানেও কিন্তু সেম প্রবলেমই হয়েছে। এখানে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে সুতা উঠে গেছে। তো সেই সুতাগুলোর মুখটা আমি এভাবে লক করে দেব। এর জন্য কিন্তু আমার লাইট কালারের নেল পালিশের প্রয়োজন পড়বে না। এখানে আমি একটি লাল কালারের নেল পালিশ নিয়েছি এবং এই নেল পালিশটা দিয়েই আমি সেই সুতার মুখগুলো লক করে দিচ্ছি। তো বন্ধুরা, সুতার মুখ খুলে যাক অথবা কোনো শাল ছিদ্র হয়ে যাক, আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন। শাল কিন্তু সেলাই করে পরা সম্ভব না, বা রিপু করলেও কিন্তু সেটা দেখতে খারাপ লাগে, কিন্তু সামান্য যদি ম্যাচিং করে একটুখানি নেল পালিশ দিয়ে দেন, দেখবেন সেই জায়গাটা যেমন লক হয়ে যাবে, দেখতেও কিন্তু খারাপ লাগবে না, বোঝাই যাবে না যে এখানে কোনো কিছু হয়েছিল। তো আশা করছি এই টিপসগুলো আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায়।